কাকিমার বাড়িতে গিয়ে রাত্রে পরোটার সঙ্গে কাকিমার ডিমের একটা দারুণ আইটেম বানিয়েছিল। আমার এত ভালো লাগলো যে রেসিপিটা আমি শিখে এলাম আর এখন তোমাদের সঙ্গেও শেয়ার করছি। রেসিপিটা খুবই সিম্পল কিন্তু বেশ নতুনত্ব একটা রেসিপি। তার জন্য প্রথমে পালং শাকটাকে অল্প একটু নুন দিয়ে ভাপিয়ে নিতে হবে। তারপর পালং শাক, ধনেপাতা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন ফ্রাইং প্যানেতে সর্ষের তেল গরম হলে তাতে দিয়েছি হলুদ, লঙ্কা আর একটুখানি নুন। এখন সিদ্ধ করে রাখা ডিমটাকে বেশ ভালো করে ভেজে নেবো। চাইলে তোমরা এখানে বাটার, ক্রিম অ্যাড করতে পারো। আমি কিন্তু খুব কম তেলে একটু হেলদিভাবে বানিয়েছি। প্রথমে তেলটা গরম হলে তাতে গোটা গরম মশলা দিয়ে বেশ মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচো করে দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো, অল্প একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে টমেটোটা সফট হয়ে যায়। এখন এতে দিয়ে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। টমেটো পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিয়েছি 1 চামচের মতো চারমগজ। এখন সব কিছুকে খুব ভালো করে বেটে নেবো। কড়াইতে আমি আর তেল দিইনি। এখন সমস্ত মশলাটার সঙ্গে ওই পালং শাক আর ধনেপাতা যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি একটুখানি কস্তুরি মেথি। এখন অল্প একটু জল অ্যাড করে ওই ভেজে রাখা ডিমটাকে দিয়ে দেবো। ডিমটা কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিয়ে ছুরি দিয়ে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি ডিমটাকে, যাতে ডিমের মধ্যে তেল মশলাটা ভালো করে ঢুকতে পারে। আমি যদিও এটা ভাত দিয়ে সার্ভ করেছিলাম, তোমরা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে এই আইটেমটা একবার বানিয়ে দেখবে, দারুণ লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।